কলিকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ বিএসসি বিকম সকল পরীক্ষার্থী বন্ধুদের জন্য, অর্থাৎ তোমরা যারা এবছর 2024-এ ফার্স্ট সেমিস্টারে তোমরা উঠেছো এবং তোমরা পরীক্ষা দেবে সামনে, তো তোমাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ সিব্যাকের একটি পেপার, অর্থাৎ কনস্টিটিউশনাল যেটা ভ্যালুস এবং ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে, অর্থাৎ তোমাদের সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, এই পেপারটি রয়েছে কম্পালসারি সাবজেক্ট। এটি কিন্তু তোমাদের সকলকে পরীক্ষা দিতে হবে, যে বিএ পড়ছো যারা, বিএসসি বিকম সবাইকে। তো তাদের জন্য আজকের এই পেপারের উপর থেকে, অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালুস যেটা রয়েছে সাংবিধানিক মূল্যবোধ, এই পেপারের উপর থেকে তোমাদের সাজেশন তুলে ধরবো, সম্পূর্ণ একটি সাজেশন। তাই ভিডিওটি তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, একটু মনোযোগ সহকারে শুনে নাও এবং এই প্রশ্নগুলোকেই তোমরা প্রথম থেকে তৈরি করো, তাহলে তোমরা পেয়ে যাবে। প্রথমত বলি, সিব্যাক বলে যে পেপারটি তোমাদের রয়েছে, তো যেটা কমন ভ্যালু অ্যাডেডের পেপারটা, তোমাদের এই পেপারে কিন্তু দুটো পার্ট রয়েছে। একটা তোমাদের সাংবিধানিক মূল্যবোধ বলে পেপারটি রয়েছে, এটা 50 নম্বরে পরীক্ষা দিতে হবে। আর একটা পরিবেশ বিদ্যা রয়েছে, সেখানেও তোমাদের 50 নম্বরে পরীক্ষা দিতে হবে। এই 50-50 নিয়েই কিন্তু তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে। সিব্যাক 1, 2 এইভাবে তোমাদের পার্ট থাকে। তো এটা হচ্ছে কম্পালসারি, সবাইকে তোমাদেরকে কিন্তু বাধ্যতামূলক পরীক্ষা দিতেই হবে সকলের জন্য। তো সেই জন্য পূর্বে তোমাদের পরিবেশ বিদ্যার উপর থেকে আমি সাজেশন দিয়ে দিয়েছিলাম, যারা দেখোনি তাদেরকে বলছি তোমরা একটু এই ভিডিও ডেসক্রিপশনটা খেয়াল করো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। ওই প্রশ্নগুলো করলে কিন্তু তোমরা চোখ বুঝিয়ে কমন পাবে। আজকে তোমাদের কিন্তু সাংবিধানিক মূল্যবোধ, অর্থাৎ যেটা কনস্টিটিউশনাল ভ্যালুস রয়েছে, এই পেপারের উপর থেকে তোমাদের সাজেশন তুলে হচ্ছে। এবারে বলি, তোমাদের এখানে দুটো মডিউলে ভাগ আছে, মডিউল 1 আর হচ্ছে মডিউল 2। প্রত্যেকটা মডিউল থেকে তোমাদের দুটি করে প্রশ্ন দেয়া থাকবে, একটি করে করতে হবে। তোমাদের নাম্বার এখানে তৈরি করা হয়েছে, দুটো প্রশ্ন করতে হবে, 25 দুগুণে 50। আমি শুরুতেই বলে দিয়েছি পরিবেশ বিদ্যায় 50 নম্বরের পরীক্ষা হবে। আর এই পেপারের উপর থেকে তোমাদের সাংবিধানিক মূল্যবোধের পেপার থেকে 50 নম্বর পরীক্ষা হবে, কিন্তু 50 নম্বরটা হচ্ছে তোমাদের 25 করে থাকবে, 25 দুগুণে 50। এইবার বলি, 25 নাম্বার যে শুনতে অনেকটা, এখানে কিন্তু ডিরেক্ট 25 নাম্বার দেবে না, 25 নম্বরটাকে তোমাদের ভেঙে ভেঙে দেওয়া হবে। অর্থাৎ 25 নাম্বারটা 10 যুক্ত 15 এরকম ভাবে দেওয়া হবে, বা হয়তো 15 যুক্ত 5 যুক্ত 5 এইভাবেও দিতে পারে। ঠিক আছে, মানে ডিরেক্ট 25 দেবে না, ভাঁ ভাঁ ভাবে 25টাকে ভেঙে দেবে এক কথায়। তো তোমাদের মডিউল 1 থেকে দুটি থাকবে, সেখান থেকে একটি করতে হবে 25 নম্বরে। মডিউল 2 সেখানেও দুটি প্রশ্ন থাকবে, সেখান থেকে একটি প্রশ্ন করতে হবে 25 নম্বরে। এই নিয়ে তোমাদের 50 নম্বরের প্রশ্ন। এবার চলো, আমরা সময় নষ্ট করবো না, তাহলে কি কি প্রশ্ন করতে হচ্ছে সেটা একবার দেখে নিই। তার আগে বলবো, যারা চ্যানেল নতুন, ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ পরবর্তী যে অ্যান্সারগুলো দেওয়া হবে তোমরা কিন্তু উত্তরগুলো তোমরা সহজে পেয়ে যাবে। তো চলো দেখে নিই কি কি প্রশ্ন করতে হচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরা এখন তোমাদের প্রশ্নগুলোকে একটু দেখে নাও। দেখো, এখানে উপরে লিখে দিয়েছি 25 দুগুণে 50, যেহেতু দুটো প্রশ্ন তোমাদের আসবে তাই তোমাদের 50 লিখে দেওয়া আছে। বিএ ফার্স্ট সেমিস্টার সিব্যাকের যেহেতু পেপার 1, এটা কনস্টিটিউশনাল ভ্যালুস অ্যান্ড ফান্ডামেন্টাল যেটা ডিউটিস দেওয়া আছে, তো এখানে সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য এই পেপারটি তোমাদের রয়েছে, তো লিখে দিয়েছি। দুটো মডিউলে যেহেতু আমাদের প্রশ্নপত্র ভাগ আছে, তাই প্রথম মডিউল 1 থেকে কি কি প্রশ্ন ভালো করে করতে হবে সেগুলো পরপর প্রশ্নগুলোকে তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নাও। প্রথম একের দাগে দেখো, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো, ভালো করে দেখবো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আছে, ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার, সাম্য ও সৌভ্রাতৃত্ব ধারণাটি বা অধিকারটি সম্পর্কে আলোচনা করো। এটা তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেবো দুটো পরপর। তাকে এখানে আলাদা আলাদা করে দিতে পারে, যে ভারতের সাংবিধানিক মূল্যবোধের ক্ষেত্রে ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করো, সাম্য সম্পর্কে আলোচনা করো, বা সৌভ্রাতৃত্ব সম্পর্কে আলোচনা করো, এইভাবে ভেঙে ভেঙে দিতে পারে। তাই প্রত্যেকটা পার্ট তোমাদের আলাদা আলাদা করে দেখতে হবে। নিচে দেখো আমি লিখে দিয়েছি, সাম্যের অধিকারগুলি লেখো, খুব গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। তারপরে দেখো, ন্যায় বিচারের অধিকারগুলি লেখো, এটাও গুরুত্বপূর্ণ। এগুলো ডিরেক্ট কিন্তু 25 দেবে না, সব কিন্তু ধর 10 নাম্বার দিতে পারে, ঠিক আছে, বা ভেঙে আরো দিতে পারে, 5 করে দিতে পারে, 10 যুক্ত 15 এরকম ভাবে হতে পারে, বা 5 যুক্ত 5 যুক্ত 10 এরকম ভেঙে ভেঙে মোটামুটি দেবে আর কি। তো বেশিরভাগ 10-15 এরকম ভাবে দেওয়া হয়ে থাকে। তারপরে দেখো, তোমাদের 5-এর দাগে
আইনে অনুশাসন কাকে বলে এবং মূল নীতিগুলি আলোচনা করো। তারপরে এটি দেখবে। 6 দাগে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ এবং সাংবিধানিক মর্যাদা সম্পর্কে লেখো। তারপরে এটি দেখবে। 7 দাগে ভারতীয় সংবিধানে প্রস্তাবনায় উল্লিখিত সমাজতন্ত্র ও প্রজাতন্ত্র গণতন্ত্র শব্দগুলি অর্থ তাৎপর্য লেখো। তারপরে এটি দেখবে। 9 দাগে ভারতীয় সংবিধান প্রস্তাবনার বিবরণ দাও, প্রস্তাবনার আদর্শ লক্ষ্য বিশ্লেষণ করো। তারপরে আছে দেখো সাম্যের অধিকার বলতে কি বোঝে, ভারতীয় সংবিধান স্বীকৃত সাম্যের অধিকারগুলি প্রকৃতি ব্যাখ্যা করো, এটা গুরুত্বপূর্ণ আছে, ভালো করে দেখবে। 11 দাগে লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য লেখো। এই হচ্ছে তোমাদের মডিউল 1 থেকে প্রশ্ন, আর যেগুলো গুরুত্বপূর্ণ বললাম সেগুলো ভালো করে একটু তৈরি করবে। মডিউল 2 থেকে এখানে তোমাদের দেখো মাত্র গোটা 4 প্রশ্ন দিয়েছি, এটা ভালো করে করলে হবে। প্রথমে 1 দাগে যেটা আছে, ভারতীয় সংবিধানে 51 ক ধারায় উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি ভালো করে সবাই তৈরি করবে। দ্বিতীয় প্রশ্ন, মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতাগুলি লেখো এবং আইনি মর্যাদাগুলি লেখো। তারপরে এই প্রশ্নটি ভালো করে দেখবে, এটা তারপরে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে দেওয়া আছে তোমাদের যে মৌলিক কর্তব্যের উদ্ভবের ব্যাখ্যা দাও। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন দিয়ে দিলাম 2টো মডিউল থেকে। এইগুলো যদি তোমরা এখন থাকতে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু অনেকটা এগিয়ে থাকবে, পরীক্ষা কিন্তু ভালো মতো দিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। চলো, চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। উত্তরও তোমাদের দেওয়া হবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে তোমরা সব অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো আজকে বন্ধুরা ভিডিও এখানে শেষ করলাম, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।